وبركاته. وعليكم السلام الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. সাউতুল হেরা মাদ্রাসা কুশিয়ারা হাউজিং শাহপুরান সদর সিলেটের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম, দ্বীন পিপাসু ইলম পিপাসু আমার ছাত্র ভাই বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে এরকম দামি একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন।
দিনী কথাবার্তা আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে ইমানের আওয়াজকে উচ্চ করে সবাই কালিমাতু শুকর করে নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 114 সূরা বাকারার 269 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে দ্বীন শিক্ষার গুরুত্ব সম্পর্কিত কিছু কথাবার্তা বলার ইচ্ছা করেছি। মহান রব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হাল হয়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন মুসলমান বানাইয়া পাঠানোর পরে আমাদেরকে ধর্ম হিসাবে যে দ্বীন ইসলাম দান করেছেন, এই দ্বীন ইসলামের জ্ঞান আলো এগুলো আমরা আরোহণ করতে হবে, দ্বীনি শিক্ষা গ্রহণ করতে হবে। মহান রব্বুল আলামিনকে চেনার জন্য, দ্বীনের শরীয়তের হুকুম আহকাম মানার জন্য, আল্লাহ তাআলার আদেশগুলো পালন করার জন্য, নবীজির হাদিসগুলো পালন করার জন্য, আল্লাহর নিষেধ মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো থেকে বারণ করেছেন, আমাদেরকে নিষেধ করেছেন, এগুলোর উপরে আমল করার জন্য ইলমে দ্বীনের শিক্ষার প্রয়োজন। এই জন্য নবী আলাইহিস সালাম আমাদেরকে দ্বীন শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও জানিয়ে দিয়েছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য তার দ্বীনের উপরে চলা পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। যেইটুকু ইলমে দ্বীন না শিখলে আমি মুসলমান থাকব না, যেইটুকু ইলম না শিখলে আমি আল্লাহ চিনব না, যেইটুকু ইলম না থাকলে আমি নবী চিনব না, যেইটুকু ইলম না থাকলে আমি কোরআন, নামাজ, যাকাত, রোজা, হজ কিছুই চিনব না, তাহলে আমি মুসলমান হইলাম কিভাবে? এই জন্য মুসলমান হওয়ার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, নবীজির সুন্নাত মানার, নবীজির জিন্দেগি অনুসরণ করার জন্য, শরীয়তের হুকুম আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত গুলো পালন করার জন্য আমাদের দ্বীনের উপরে চলা পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। তো আমি যে আপনাদের সম্মুখে যে আয়াত খানা পাঠ করেছি, তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ইলমের ওয়াহির জ্ঞান দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যারা এই ইলমে দ্বীনের জ্ঞান প্রাপ্ত হলো তারা কল্যাণ, অনেক কল্যাণ প্রাপ্ত হলো। ওয়া মা ইয়াযযাক্কারু ইল্লা উলিল আলবাব, উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা অবশ্যই এটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এই আয়াতের ভিতরে দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। শিক্ষা হলো দুই প্রকার, একটা হলো দ্বীনি শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা। একটা হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা। এই দুনিয়ার জমিনে কত ধরনের শিক্ষার আবির্ভাব হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে শিক্ষাগুলো দেওয়া হয়, এই শিক্ষা হলো জাগতিক শিক্ষা। মসজিদ, মাদ্রাসা, খানকাহ গুলাতে যে শিক্ষা দেওয়া হয়, তাবলীগ জামাতে গেলে যে শিক্ষা দেওয়া হয়,
এই শিক্ষার নাম হলো দ্বীন শিক্ষা। এক শিক্ষার নাম হলো সুশিক্ষা। যেই শিক্ষায় শিক্ষিত হলে পরে মা বাবার হক সম্পর্কে জানা যায়, যেই শিক্ষায় শিক্ষিত হইলে কোরআনের উপরে আমল করা যায়, যেই শিক্ষায় শিক্ষিত হইলে নামাজ বন্দেগী সঠিকভাবে করা যায়, ঈমান ও আমলের উপরে সঠিক তরিকায় চলা যায়, এই শিক্ষার নামই হলো সুশিক্ষা। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে যথেষ্ট পরিমাণ ধর্মীয় শিক্ষা নাই। আপনারা তাকাইলে দেখবেন, অনুধাবন করবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলাতে লেখাপড়া করিয়া করিয়া যারা বড় বড় শিক্ষিত ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এসিওসি, পুলিশ অফিসার হয়েছেন, এই সমস্ত শিক্ষাবিদরা দুনিয়ার পিছনে ব্যস্ত। সবাই না, হাতে গোনা, হাতের পাশাঙ্গুল যেমন সমান না, ঠিক তদ্রুপ ভাবে ডালাও ভাবে সবাইকে বাদ বলা যাবে না। সবাই দুনিয়ার পিছনে দৌড়ায় না। অনেক এসিডিসি, ওসি, আর্মি, বিডিআর আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার আছে নামাজ পড়ে। কিন্তু এই শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম একাডেমি গুলাতে লেখাপড়া করলে আমার আপনার সন্তান গুলা দিনদার হবে না, ইলমে ওয়াহির দ্বীন পাবে না, ইলমে ওয়াহির জ্ঞান পাবে না। কি জন্য পাবে না? যে এই সমস্ত প্রতিষ্ঠান গুলাতে যথেষ্ট পরিমাণ ইসলামিক জ্ঞানের পাঠ্যসূচি নাই, নামে মাত্র রাখা হয়েছে। এই স্কুল কলেজ গুলাতে পড়ানো হয় জাগতিক শিক্ষা, দুনিয়া কিভাবে কামাই করতে হবে, কিভাবে ইঞ্জিনিয়ার হতে হবে, কিভাবে এই দুনিয়ার ক্ষমতা দখল করতে হবে, কিভাবে টাকার পাহাড় করতে হবে, এইগুলা শেখানো হয়। আর আমার আপনার সন্তানের মেধা প্রাথমিক অবস্থায়, আমার আপনার সন্তানের মেধা প্রাথমিক অবস্থায়, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক সন্তানের প্রাথমিক যে মেধা, এই মেধাগুলা প্রথম বয়সে 8-10 বছর, 15 বছরের ভিতরে মেধা বাচ্চাদের খুব ভালো থাকে, খুব প্রখর থাকে। এই সমস্ত মেধা সম্পন্ন বাচ্চা বাচ্চাদের সন্তান এর মাথায় যদি এই ছোটবেলায় জাগতিক শিক্ষাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই সন্তান বড় হইয়া আর যখন টাকা পয়সার পিছনে পড়বে, ক্ষমতার পিছনে পড়বে, তখন তার থেকে ভালো কিছুর আশা করা যায় না। পক্ষান্তরে যদি মাদ্রাসায়, এই সাউথুল হেরা মাদ্রাসা, নুরানি কিন্ডারগার্টেন এর ছাত্র জবান থেকে আপনি 40টা হাদিস শুনতে পাবেন। কোরআনের অনেক সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা ফাতিহা, সূরা কাফ, সূরা রহমান, এই সমস্ত কোরআনের সূরাগুলো মুখস্থ শুনতে পাবেন। এই সাউথুল হেরা মাদ্রাসার ছাত্রের জবান থেকে আপনি নামাজের ওয়াজিব ফরজ গুলা শুনতে পারবেন। কি জন্য? এই মাদ্রাসাগুলোতে প্রথম থেকেই দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আমি এই কথা বলছি না যে আপনার সন্তানকে আপনি শুধু মাদ্রাসায় দিবেন, স্কুলে পড়াবেন না, এই কথা আমি বলছি না, বা জাগতিক শিক্ষার বিরোধিতাও করছি না। শুধু এই পার্থক্যটুকু আপনাদেরকে বোঝাইতে চাইতেছি যে জাগতিক শিক্ষা দিলে দুনিয়া পাবে, আর যদি ধর্মীয় শিক্ষা দেন তাহলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আমার আপনার সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা হিসাবে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা যদি না দেন তাহলে প্রতি হলো একটা বাচ্চার প্রথম জীবনের শুরু যদি ধর্মীয় শিক্ষা দ্বারা হয়, তাহলে সেই সন্তানটা যখন বড় হবে
যদি কলেজ ইউনিভার্সিটিতেও পড়ে, যদি সব বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসে, তখনও আসিয়া মাকে আর বাবাকে বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে পড়িয়ে দিবে না। যদি এই ধর্ম শিক্ষার জ্ঞানোন্নতি হয়, যদি জ্ঞানবান হয়, তাহলে আমার আপনার সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কখনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করবে না, কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে না, কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে না। ঠিক কি বলো? এই জন্য প্রাথমিক শিক্ষা হিসাবে আমি বলবো, প্রত্যেক মুসলমান পরিবারের জন্য তাদের সন্তানাদির প্রাথমিক শিক্ষা যেন ইসলামিক শিক্ষা হওয়া চাই। আপনি পাঠশালার শিক্ষাটা ইসলামিক শিক্ষা দেন, এরপরে আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দেন, এরপরে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার কোনো আপত্তি নাই। নাম একটা হবে আপনার আমার, যে আমার আপনার সন্তান কখনো বড় হইয়া ঐশীর মতো বেয়াদব হবে না, যে ঐশীর হাতে নিজের বাবা খুন হয়েছে, মা খুন হয়েছে, ওইরকম হবে না। আর যদি পক্ষান্তরে আমার আপনার সন্তান মাদ্রাসায় পড়ান, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে কি লাভ হবে? এক নম্বর লাভ হলো, আমার আপনার সন্তানকে যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব, তখন আমার আপনার সন্তানগুলা যখন পড়ালেখা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে দ্বীনের ওসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এমনকি কবরের জিন্দেগির যে মুর্দেগান যারা আছেন, মুর্দেগানদের কবরের আযাব মাফ হয়ে যাবে। কিভাবে মাফ হবে তার একটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করি। কিতাবের ভিতরে উল্লেখ করছেন যে একজন কাজী সাহেব তার স্ত্রীকে মৃত্যুর আগে ওসিয়ত করেছেন। তার স্ত্রী ছিল অন্তঃসন্তান, প্রেগন্যান্ট, কিন্তু ওই কাজী সাহেব স্ত্রীকে নসিহত করেছেন, স্ত্রী আমার, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা যদি পুত্র সন্তান হয়, তাহলে আমার নসিহত হলো, আমার ওসিয়ত হলো যে তুমি এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে যখন সে লেখাপড়া করার উপযুক্ত হবে, তখন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করিব। এই নসিহত করিয়া স্বামী ইন্তেকাল করেছে। ইন্তেকালের পর স্ত্রীর পেইন হয়েছে, ব্যথা শুরু হয়েছে, ডেলিভারি সাকসেসফুল হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানি দেখা যায়, আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করছে, মা দেখিয়া খুশি হয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, এই জন্য যে আমার স্বামী ওসিয়ত করে গেছে আমাকে যে যদি তার পুত্র সন্তান হয় তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। মা দিন গুনতেছে, মাস গুনতেছে, বছর গুনতেছে, আমার ছেলেটা আস্তে আস্তে পা পা করে পড়ালেখার উপযুক্ত 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যখন 5 বছর বয়স পর্যন্ত হলো, তখন মা তার সন্তানকে নিয়ে এইরকম সাইদুল হেরা মাদ্রাসায় নিয়ে আসছে। আসার পরে এবার মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তানকে আপনার কাছে নিয়ে আসছি, আমার এই সন্তানকে আপনি ধর্ম শিক্ষা দিয়া, দ্বীনি শিক্ষা দিয়া, আমার এই সন্তানকে আপনি মানুষ বানাইয়া দিবেন, কোরআন পড়াবেন। মা উস্তাদের হাওলা করিয়া দিয়া তার এই ছোট্ট বালককে এই সাইদুল হেরা মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা রয়েছে, সুশিক্ষার ব্যবস্থা রয়েছে, ওই মাদ্রাসার শিক্ষকের হাওলা করে দিয়া আর মা বাড়িতে চলে গেছে। আর ওই সন্তানটারে আদর করে কাছে নিয়ে, উস্তাদ সন্তানটারে আদর করে কাছে নিয়ে ভালোবাসিয়া ওযু পড়াইয়া কিভাবে ওযু করতে হয় উস্তাদ ভালো করে সুন্দর করে তাকে তালিম দিলেন। তালিম দেওয়ানোর পর এবার উস্তাদ তাকে হেফজখানায় নিয়ে গেলেন। হেফজখানায় নিয়ে
ওই সন্তান তার এবার উস্তাদ বলে, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাত্র সন্তানটা বিসমিল্লাহ তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার নামের প্রশংসা কি করলো? ফেরেশতা বলে, আল্লাহ একজন ছোট্ট বালক কাজী সাহেবের ছেলে আপনার নাম ধরে ডাক দিয়েছে, আপনার নামের প্রশংসা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করিলাম, রহমানুর রহিম, দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। এই কথা যখন এই সন্তানের জবান দিয়ে বাইর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ওই সন্তানের বাবা কোথায়? বলে, আল্লাহ ওই সন্তানের বাবা তো মারা গেছে অনেক আগে, কয়েক বছর আগে ইন্তেকাল করেছে। বলে, কবরের হালাত কেমন? বলে, তার কবরে আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা শুনো, যেই সন্তান, যেই বাবার সন্তান আমি আল্লাহর নাম করিয়া আমার প্রশংসা করে আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করলো, আমি আল্লাহর প্রশংসা করলো, আমার অভ্যাস হলো যদি কেউ আমার প্রশংসা করে, যদি আমাকে আমার নামে শুরু করে, আমার বড়ত্ব প্রকাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর শাস্তি দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, ওই সন্তানের বাবার কবরে আযাব হবে আর সন্তান আমার প্রশংসা করবে, এটা হতে পারে না। ও ফেরেশতা, যাও যাও, ওই সন্তানের বাবার কবরের আযাবকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সন্তান বিসমিল্লাহ পড়া শুরু করছে আর ওইদিকে বাবার কবরের আযাব মাফ হয়ে গেছে। এবার চিন্তা করে দেখুন ভাইরা আমার আপনার সন্তান আমার যদি মাদ্রাসায় দেন, ওই সাইকুল মেরা মাদ্রাসায় যদি আমার আপনার সন্তানগুলো কোরআনের পড়ানোর জন্য দেন, ধর্মীয় শিক্ষা শেখার জন্য দেন, আর ওই বাচ্চাগুলো আসিয়া যদি কোরআনের শিক্ষা নেয়, কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, এই আলেম হইয়া আপনার আমার মধ্যে গানদের জন্য, আমার আপনার মধ্যে গানদের জন্য ওই সন্তানগুলো হাত তুলিয়া দোয়া করবে। শুধু তাই না, তার বাবার জন্য, তার মার জন্য, তার আত্মীয় স্বজন, তার শ্বশুর বাড়ির লোকের জন্য এই বান্দা দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য প্রাথমিক শিক্ষা আপনি ধর্মীয় শিক্ষা দিবেন, এরপরে আপনার সন্তানকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান। আর বিশেষ করে এই যে সাউথরফেরা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলা আমার আপনার সন্তানকে খাঁটি সোনা বানাইয়া সমাজে উপস্থাপন করে আর সমাজের ভিতরে জায়গায় জায়গায় কানায় কানায় পৌঁছিয়ে দেওয়া দিনের প্রসার করবে। আর যতদিন শিক্ষা দিতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। এই জন্য ভাইরা আমার আর্জি থাকবে, আমার অনুরোধ থাকবে, এই এলাকার যত ফ্যামিলি আছেন, অনেকেই সন্তান আছে, অনেকের বাচ্চা আছে, বিশেষ করে যাদের সন্তান 5টা আছে অন্ততপক্ষে 2টাকে মাদ্রাসায় দিন। যার একটা আছে একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান। গতকালকে ধনুকান্দি মাদ্রাসায় প্রোগ্রাম করলাম, ওইখানে রশিদ মকবুল সাহেব কাসিমি দামাত বারাকাতুহুম খুব সুন্দর একটা কথা শুনাইছেন, যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে মানুষ মানুষের মতো মানুষ হয়। অনেক গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন। উনি এক পর্যায়ে বলেন যে একজন জাগতিক শিক্ষক করলেওয়ালা একজন অফিসারের জিন্দগির কার্যকারী শুনাইলেন, আর একজন দিন শিক্ষায় শিক্ষিত একজন মানুষের কার্যকারী শুনাইলেন। জাগতিক শিক্ষায় যিনি শিক্ষিত হয়েছে উনি
বড় ধরনের একজন চাকরি, সরকারি কর্মকর্তা, চাকরি করেন, সরকারি চাকরি করেন, কিন্তু বাবা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করানোর পরে শিক্ষিত হইয়া সরকারি চাকরি নিয়েছে। চাকরি নেওয়ার পরে যখন বড় বৃদ্ধ হয়েছে, ছেলে চিটাগাং চাকরি করে, ছেলে বাবা ছেলেকে বারবার ফোন করে, ফোন করিয়ার পরে কি বাবা কি হয়েছে, যে আমি তো অসুস্থ, আমার অসুস্থ চিকিৎসা করানোর জন্য আমার টাকা নাই, আমাকে টাকা পাঠিয়ে দাও। সন্তান বিভিন্ন কাজের অজুহাত দেখাইয়া বাবার ফোন বারবার করে দেয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে, বাবা মাকে চিকিৎসায় সেবা করতে হবে, এই শিক্ষাটুকু নাই, অর্জন করতে পারে না, এই শিক্ষার দর্শন নাই। ঠিক কিনা বলেন? ওই সন্তান বড় অফিসার হওয়ার পরে, সরকারি চাকরি করার পরে তার মা বাবার জন্য তার হাতে সময় নাই, মা বাবা অসুস্থ, এই অসুস্থ নাই, তার চিকিৎসা খরচ দেওয়ার মতো তার ক্ষমতা নাই, তার টাইম নাই, তার হাতে ব্যস্ততা। এই ব্যস্ততার কারণে মা বাবা অনাহারে বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মরে যায়। এবং শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হলে মা বাবার সাথে কি ব্যবহার করতে হয়, মা বাবার খেদমত করতে হয়, এটা শিক্ষা থাকে না। এই সন্তানগুলো মা বাবার খেদমত করে না, এবং শিক্ষার দরকার নাই। পক্ষান্তরে একজন রিক্সাওয়ালার ঘটনা শুনেন। একজন রিক্সাওয়ালা দেখা যায় রিক্সা চালায়, রিক্সা চালানোর পরে বাজারে দেখা যায় তার বাবাকে খাদের উপরে নিয়ে চলে। একজন জিজ্ঞাসা করলো, ভাই তোমার বাবাকে খাদে নিছো কেন? আমার বাবা প্রচুর করে ঠকে, আমার বাবার পাও দাবি হয়ে গেছে। ভাই তাহলে এভাবে বাবাকে কাঁধে করে নিয়ে কতদিন পর্যন্ত করবে? যতদিন পর্যন্ত আমার জান বাকি থাকবে, ততদিন পর্যন্ত আমার বাবা সুস্থ না হবে, ততদিন পর্যন্ত আমি আমার বাবার এভাবে বাবাকে খাদে নিয়ে বেড়াইতে থাকবো, চিকিৎসা করতে থাকবো। যদি আমার জীবন বিলীন করে হয়, আমার বাবাকে আমি সুস্থ করেই চলবো। সুবহানাল্লাহ। একজন রিক্সাওয়ালা তার বাবাকে খাদে নিয়ে বেড়ায় সুস্থ করার জন্য, আরেকজন শিক্ষিত অফিসার তার বাবাকে চিকিৎসা খরচ দেয় না। ব্যবধান কোথায়? ব্যবধানটা হলো এক জায়গায়, যে এই অফিসার জাগতিক শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় জ্ঞান নাই, আর ওই রিক্সাওয়ালা, যদিও সে রিক্সাওয়ালা, সে গরিব, কিন্তু তার ভিতরে ধর্মীয় শিক্ষা আছে। সে ছোটবেলায় মসজিদে শিখছে মা বাবার খেদমত কিভাবে করতে হয়, মা বাবার সেবা করতে হয়। ছোটবেলা ছোটবেলার মতো মাদ্রাসায় লেখালেখি পড়ছে, হুজুরের মুখ থেকে কোরআনের হাদিসের আলোচনা শুনে সে বুঝতে পারছে যে মা বাবার খেদমত কেমন করে করতে হয়। এই জন্য তার জীবনের বিনিময় হলেও সে তার বাবাকে চিকিৎসা করে ভালো করবে। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনার সন্তানকে আপনি এরকম দিনের ব্যবস্থা, দিনের বাগান, জান্নাতের বাগানে পড়াইবেন, নাকি ওইরকম রাম নামের তৈয়ারকৃত ওই জাগতিক শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইবেন? সিদ্ধান্ত আপনার। এই জন্য ভাইয়েরা আমার, দিনী শিক্ষার গুরুত্ব পরিসীম। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের গভীর জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই দুনিয়ার জমিনে যারা কোরআন শিক্ষা করে, কোরআনে হাফেজ হয়, আলেম হয়, যারা কোরআন শিক্ষা করে, তাদেরকে বলে তলবুল ইলম। তলবুল ইলমের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে, ছাত্ররা লেখাপড়া করতেছে, ছাত্রীরা লেখাপড়া করতেছে, সবাই হলো তলবুল ইলম। তলবুল ইলমের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আমি আর আগবাড়তে পারতেছি না, আমার সময় শেষ হয়ে গেছে। আপনারা এলাকাবাসী সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা জান মাল দিয়া, আপনার আওলাদ দিয়া এই সৌদি আরব মাদ্রাসাকে সহযোগিতা করবেন। দেখবেন এই মাদ্রাসায় লেখাপড়া করে আপনার সন্তানরা সুনাম মানুষে পরিণত হবে, সমাজের উপকার হবে, জাতির উপকার হবে।
এই জন্য এই মাদ্রাসাগুলোর কদর করার দরকার, মাদ্রাসার উস্তাদদের কদর করার দরকার। মাদ্রাসার মুহতামিম সাহেব যোগ্য মানুষ, আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুন। নাজিমে তামিয়াত সাহেব আমার বন্ধু মানুষ, অনেক ভালো আলিম, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুন। সমস্ত আসিফায়ে কেরাম এবং সমস্ত উলামাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়াফিল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সাউতুল হিরা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার দিন দিন তরক্কি দান ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার আসিফায়ে কেরাম